তরকারি দিবেন না। আর যারা খাবেন প্লেটের মাঝখানের সাথে সব খাবার মিশিয়ে তালগোল পাকিয়ে এরপরে খাবার গ্রহণ করবেন না, রাসূল নিষেধ করেছেন। কারণ বিশ্বনবী জানিয়েছেন আসমান থেকে আল্লাহর রহমত ওই প্লেটের মাঝে মিডল পয়েন্টে নাজিল হয়, আর ওই জায়গায় যদি তোমরা হাত লাগাও তখন আর রহমত নাজিল হয় না। ডান দিক থেকে তোমরা খাবার গ্রহণ করবে, খাবার লোকমাগুলো দিবে ছোট ছোট। কিরকম দিবে? ছোট ছোট। তো দেখুন তো এই আমলটা আমাদের কয়জনের মধ্যে আছে? আসুন দেখি এবার কাফেরদের আমল। আর নিশ্চয়ই যারা কাফের অস্বীকারী, ওরা এমন ভাবে খাবার খায়, খাবার গ্রহণ করে, গবাদি পশু জানোয়ারের মতো ওরা যেভাবে খায় ঠিক ওইভাবে কাফেররা খায়। জানোয়ারগুলো খাবার খায়, কুটা খায়, খের খায়, ভুসি খায়, কিছু খায়, কিছু ওই যে খাবার পাত্র তার চতুর্দিকে নষ্ট করে ফেলে দেয়, ঠিক কিনা? দেয় না? আজ কাফেররা ওই রকম খায়, কিছু অংশ খায়, কিছু অংশ প্লেটে রেখে দেয়, কিছু অংশ ফেলে দেয়। আজকে মুসলমানদের মধ্যে সেই কাফেরের চরিত্র ঢুকেছে। বিশ্বনবী জানিয়েছেন খাবার সর্বশেষ যে অংশ তোমরা সেটা চেটে খাবে। কেন তোমরা চেটে খাবে শুনে নাও। আল্লাহর নবীর ভাষায় শুনুন, ইন্নাল বারাকাতা ফি আখিরিহি, খাবার সর্বশেষ অংশের মধ্যে আল্লাহ বরকত রেখে দিয়েছেন, এজন্য তোমরা সর্বশেষ অংশটুকু ভালো করে চেটে তোমরা খেয়ে নিবে। তাই ওই খাবারের শেষ অংশ আমরা কি করি? প্লেটে রেখে দিই, আমরা সেটা ডাস্টে নিক্ষেপ করি। তা ডাস্টবিনে গিয়ে যারা খায় ওদের নাম কি? কুকুর, ডিওজি, ডগ। এই ডগ যখন গিয়ে খায়, আল্লাহ ওদেরকে এখন হাই প্রেশারও দেয় নাই, ওদেরকে লিভার সিরোসিসও দেয় নাই, ওদেরকে ডায়াবেটিকও দেয় নাই, ওদেরকে আরবিএসও দেয় নাই, ওদের কোনো রোগ নাই, জনমের খাওয়া শুধু খায়। কারণ বরকত খেয়ে ফেলেছে কুকুরে। বরকত আর এই মুসলমানের কপালে হলো না। তা রাসূল বলেছেন বিদ্যা বুদ্ধি উঠে যাবে, মূর্খতা নাজিল হবে। মেয়ে এখন এমবিবিএস, মেয়ে এখন বিবিএ, মেয়ে এখন বিসিএস ক্যাডার, মা একজন মূর্খ, মা এখনো বোরকার উপর দিয়ে চাদর পরে, ডাক্তার এখনো সে বোরকা পরতে শিখে নাই। ছেলে এমএ পাস করেছে, বাবা একজন চাষা, বাবা একজন ফার্মার, বাবা একজন কৃষক, বাবা একজন মূর্খ, কিন্তু সে মাথায় টুপি পরতে শিখেছে, দাড়ি রাখতে শিখেছে, টাকনুর উপরে পোশাক পরতে শিখেছে। তার সেই সন্তান এমএ পাস করা পড়ুয়া, সে শিখেছে প্যান্ট টাকনুর নিচেই পড়তে হয়, এটাই ভদ্রতা। তো রাসূল কি বললেন? মূর্খতা কি হবে? আর বিদ্যা বুদ্ধি শিক্ষা উঠে যাবে। আসুন দেখি আমাদের অবোধ কচি কাঁচা শিশু, ওদেরকে আমরা বিদায় লগ্নে কি শিখাই? বাম হাতে টাটা কি দেই? এই সংস্কৃতি কি মুসলমানদের? ইহুদি খ্রিস্টানদের। ওইটাকে ধার করে কর্জ করে ইসলামিক মুসলিমদের সংস্কৃতির মধ্যে অনুপ্রবেশ করানো হয়েছে। এখন সেইটা আমরা বিদায় লগ্নে অবুঝ শিশুদের বাম হাতে তাও শিখাই, বলো টাটা, হ্যালো, বাই বাই। এই হ্যালো, টাটা, বাই বাই, এতে কয়টা নেকি হয়? একটাও হয় না। আর ইসলামের যে সংস্কৃতি, আপনি বিদায় লগ্নে যদি শিখাতেন আসসালামু, তার মানে কি? যে আপনি এই যে বিদায় হয়ে যাচ্ছেন, আপনি আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া, আল্লাহর সাকিনা, আল্লাহর স্নেহ, আল্লাহর ভালোবাসা নিয়ে আপনি বিদায় হন। আল্লাহর রহমতের মধ্যে থাকলে আপনার কোনো অকারেন্স, কোনো দুর্ঘটনা ঘটবে না। তা আমরা শিক্ষিত সোসাইটি হয়ে আজকে আমরা আমাদের এই শিশুদেরকে আমরা কি শিখাচ্ছি? রাসূল বলেছেন মূর্খতা নাজিল হবে, বিদ্যা বুদ্ধি উঠে যাবে। আপনি 20 তলা যেই ভবন, আপনি সালাম দিয়ে বিসমিল্লাহ বলে কলিং বেল চাপুন, টোটাল ভবনটা আল্লাহ নিরাপত্তা দিয়ে ছাউনি দিয়ে দিবেন। অথচ আমরা ঢুকি বাম পা দিয়ে। যখন আমরা ঘরের মধ্যে প্রবেশ করি, বাম পা দিয়ে প্রবেশ করি, সালাম আমরা দেই না। স্বামীও এমএ পাস, বউও এমএ পাস। দেখেন আপনারা কষ্ট নিয়েন না, আমি নিজেও কিন্তু এমএ পাস। ভার্সিটির চৌকাট, কলেজের চৌকাট কিন্তু আমি পার হয়ে এসেছি। অতএব আপনারা এই কষ্ট পাবেন না যে মোল্লা এই জন্য একচাটিয়া ওইদিকে মারে। তো ওই দরদটা কিন্তু আমারও আছে, আমি সব লাইনে লেখাপড়া করেছি। যার কারণে কোন দিক থেকে আপনারা আমাকে বলবেন আমি কষ্ট পাবো না তা না।
আমারও কষ্ট লাগবে, কিন্তু এই কথাগুলো কেন বলছি, আমি আমার ফ্রেন্ড সার্কেলে, বন্ধু মহলে দেখেছি, বা আমার শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও দেখেছি যে একজন ইউনিভার্সিটির টিচার, বাংলাদেশের নামি দামির, এমন এমন প্রশ্ন করে যেই প্রশ্নের জবাব নুরানি মাদ্রাসার 8 বছরের ছেলের জানা। আপনারা কি এই কথাটায় কষ্ট পেয়েছেন? অথচ বিশ্বনবী বলেছেন মূর্খতা নাজিল হবে, বিদ্যা বুদ্ধি উঠে যাবে। আজকে কি সেই বুদ্ধি আছে? সেই বুদ্ধি আছে? আজকে মুরব্বীদেরকে দেখলে ছেলেরা সাইকেল থেকে নেমে যেত, জুতা পরে চলতো না, হাতে ঘড়ি দিত না, আর এখন এত বেহায়া, বেলাল্লাহ, বেশরম, নির্লজ্জ হয়েছে, লজ্জাকে জয় করেছে ছাত্র ছাত্রীরা। টিচারেও সিগারেট পান করে, ছাত্রেও পান করে, সমানে তারা খায়, ছাত্রীও নাচে, ছাত্র ড্যান্স করে, তাও আবার বেলি ড্যান্স। রাসূল বলেছেন মূর্খতা নাজিল হবে, বিদ্যা বুদ্ধি উঠে যাবে। বাবার পকেটে সিগারেট, সেখান থেকে কলেজ পড়ুয়া, ক্লাস 9-10 পড়ুয়া একটা ছেলে সিগারেটের শলাকা 2টা ওখান থেকে গুম করে দিয়েছে। বাবা মুস্কি হাসে আর বলে, মাশাআল্লাহ, ছেলে তো আমার অনেক বড় হয়েছে। বাবা কিন্তু কোনো প্রতিবাদ করলো না। বন্ধুগণ, রাসূল কি বলেছেন? মূর্খতা নাজিল হবে, বিদ্যা বুদ্ধি উঠে যাবে। আজকে দেখুন দুর্নীতি কারা করে? মাল্লার করে, মাজিতে করে, চাষিতে করে না, দুর্নীতি তারাই করে যারা ভার্সিটি শেষ করেছে, যারা কলেজ শেষ করেছে। তাদের এক কলমের খোসায় যেই ডাকাতি হয়, রাস্তার মধ্যে যেই ডাকাত, রাতের অন্ধকার গভীরে ডাকাতিরা যেই ডাকাতি করে, ওই পরিমাণ ক্ষতি হয়। এরা ভদ্রতার স্টাইলে ডাকাতি করে, কলমের এক খোসা দিয়ে। এরাও তো শিক্ষিত, কিন্তু এরা যেই শিক্ষায় শিক্ষিত হয়েছে, আলোহীন শিক্ষা, কোরআন নামক যেই আলো থাকা দরকার ছিল, সেই আলো তাদের মধ্যে নাই। রাসূল বলেছেন মূর্খতা নাজিল হবে, বিদ্যা বুদ্ধি উঠে যাবে। সেটা গিয়েছে কিনা? হয়েছে কিনা? হয়েছে। পোশাক পরা আমরা শিখি নাই, খাবার কিভাবে খেতে হয় তা আমরা শিখি নাই, অভিবাদন কিভাবে করতে হয় তাও আমরা এখন জানি না, মানুষের সাথে কেমন মুআমালাত, কেমন আচরণ, কেমন ব্যবহার করতে হয় তাও আমরা এখনো শিখি নাই। বন্ধুগণ, বিশ্ব নবী বলেছেন এগুলো হলো কিয়ামতের আলামত। এগুলো কি? কিয়ামতের আলামত। বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন মানুষ এলেম অর্জন করবে দুনিয়া পাওয়ার আশায়, দুনিয়া প্রাপ্তির আশায়। আমার ছেলেটা ভালো চাকরি করবে, আমার ছেলেটা ভালো একজন ওয়াইজিন হবে, মিজানুর রহমান আজহারি হয়ে যাবে, হাফিজুর রহমান কুয়াকাটা হবে, তারেক মনোয়ার হবে, এক রাত যাবে 1 লাখ টাকা করে ইনকাম করবে, হেলিকপ্টারে চড়বে, প্লেনে করে উড়বে। আমার ছেলেটা এমন হবে, আন্তর্জাতিক হাফেজ হবে, লক্ষ লক্ষ কোটি টাকা উপার্জন করবে। এই আশা নিয়ে গার্জিয়ান ছেলে মেয়েদের লেখাপড়া করাবে, দুনিয়া জাগতিক চিন্তা নিয়ে লেখাপড়া করাবে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে লেখাপড়া করাবে না। এমন অবস্থা যখন হবে, তখন তোমরা ধরে নিবে কিয়ামত খুব কাছাকাছি। যা বললাম তা মিলেছে কিনা? আপনারা লোকজন উঠে যাচ্ছেন 2-1 জন, আমার আলোচনায় কিন্তু লোকজন উঠে না। আপনাদের কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে। আমি আর 20 মিনিট পরে শেষ করে দিচ্ছি।